আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম হারানো মেয়ে। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প হারানো মেয়ে। গলিটা দিয়ে গেলে একটু সুবিধে হয়, বড় রাস্তায় ঘুরে না গিয়ে, তাই সাধারণত এই পথেই রোজ রাত্রে ফিরি। একটু নোংরা, অন্ধকারও বটে, কিন্তু অনেক দিনের যাওয়া আসায় চেনা হয়ে গেছে। বৃষ্টি দিনের কোথায় পেছল, কোথায় খোঁদলে জল জমে থাকে তাও প্রায় মুখস্থ। গলির মুখটা একটু বেশি অন্ধকার, একদিকে লম্বা একটা দেওয়াল আর একদিকে একটা বাড়ির পিছনের দিক। বড় রাস্তার আলো পৌঁছয় না। গলিটা যেখানে বাঁক নিয়েছে সেখানকার মিটমিটে গ্যাসের আলোটাও না। সেদিন রাত্রে কার যেন প্রায় গায়ের উপর পড়তে পড়তে সামলে নিয়ে একটু বিরক্ত হয়েই বলে উঠলাম, এখানে কি করছো খুকি? ফ্রক পরা বছর 10 একটি মেয়ের পাটাই আর একটু হলে মারিয়ে দিচ্ছিলাম। মেয়েটা ওই অন্ধকারে মাটিতে বসে কি করছে? পকেট থেকে দেশলাইটা বার করে জ্বালালাম। শীর্ণ কাতর মুখে মেয়েটা সভয়ে আমার দিকে সে আলোয় চাইল। মেয়েটিকে চিনি, এই গলিতেই তাদের বাসা। মামার বাড়িতে থাকে, অত্যন্ত অভাবের সংসার। মামা কোথায় যেন একটা কাপড়ের দোকানে কাজ করে, তাতে তার নিজের এক পাল রান্না বাচ্চার মুখে খাবার জোটে না। বাপ মা মরা অনাথ ভাগ্নিটা, তাই গলগ্রহ হিসেবে বিনা মাইনের ঝি চাকরের মতোই থাকে। বাড়ির ভাই ফরমাজ কাটা থেকে হাট বাজারের কাজও ওই একরত্তি মেয়েটাই বেশিরভাগই করে। মেয়েটার অবশ্য তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। রোগা জীর্ণ চেহারা হলেও মেয়েটা বেশ চটপটে হাসি খুশি। ঝি চাকরের কাজ করাটা তার কাছে এখনো শাস্তি নয়, একরকম খেলা। ট্যাঙ্গস ট্যাঙ্গস করতে করতে থুলি হাতে বাজারেও আসে, মুদির দোকানেও, চাল চিনির জন্য কিউয়েও দাঁড়ায়। আবার গলি থেকে বেরিয়ে তেলি ভাজার দোকান থেকে মামা মামির মেজাজ মর্জি ভালো থাকলে মুড়ি বেগুনি ফুলুরিও কিনে নিয়ে যায়। মেয়েটাকে এই রাস্তাঘাট দোকানে অনেকবার দেখেছি। মিষ্টি স্বভাবের জন্যে সবাই তাকে একটু স্নেহও করে। নিহাত বাচ্চা হলেও মেয়েটা বেশ চালাক চতুর। সেদিন মুদির দোকানে কি যেন মশলা কিনে আমাদের রামু মুদির কাছে বাকি রেজিগি নিয়ে হেসেই খুন। কি তুমি কত ফেরত দিয়েছো রামুদা? তুমি কিছুই হিসেব জানো না নতুন পয়সা? আমি হিসেব জানি না? রামু বেশ ক্ষুণ্ণ। আমি কম দিয়েছি বলতে চাস? রামু যদি কোনোদিন কাউকে ঠকিয়েছে, রামু এই গর্ব অবশ্য করতে পারে। তার দোকানের জিনিসের দর চড়া হতে পারে, কিন্তু ওজনে কি হিসেবে সে ঠকায় না কখনো। মেয়েটা তবু হাসতে হাসতে বলেছিল, তুমি যে নিয়ে ঠকেছ গো, তুমি তো আমায় 11 আনা ফেরত দেবে, 71 নয়া পয়সা দিয়েছ কেন? এই নাও 2 নয়া পয়সা। শুধু রামুকে নয়, আমাদের পর্যন্ত হতভম্ব করে দিয়ে মেয়েটা হাসতে হাসতে চলে গিয়েছিল। রামু অপ্রস্তুত হয়েও খুশি মুখে বলেছিল, বোকা বানিয়ে দিয়েছ বটে। এই মেয়ের যদি অমন কপাল না হতো। সত্যি, এই মেয়ের যদি অমন কপাল না হতো। মেয়েটাকে দেখে এই কথা অনেকেরই হয়তো মনে হয়েছে, কিন্তু দুনিয়ার সংগ্রাম এখন বড় কঠিন। করুণায় মনটা একটু ভিজে না উঠতে শুকিয়ে যায়। মেয়েটার কাতর মুখ দেখে
সেই মুহূর্তে কিন্তু মুখটা মোচড় দিয়ে উঠল। সামান্য দেশলাইয়ের আলোতেও সে মুখের করুণ হতাশা সুস্পষ্ট ফুটে উঠেছে। মেয়েটার এইরকম চেহারা কোনোদিন দেখিনি। কি হয়েছে, কি হয়েছে কি খুকি? মেয়েটা কান্না ধরা গলায় বলল, সিকিটা হাত থেকে পড়ে গিয়েছে। আজ তো একটি সিকি হারিয়ে যাওয়া, যে পৃথিবীতে কত বড় শোকাবহ দুর্ঘটনা ওই মেয়েটির চোখ দিয়ে দেখে স্তব্ধ হয়ে বুঝলাম। মেয়েটির কাছে ঘটনাটাও শুনল একটু একটু করে। তার মামির অম্বলের অসুখ আছে বুঝি। এই রাত্রে ব্যথাটা বাড়ায়। মেয়েটাকে একটা সিকি দিয়ে মোড়ের পানের দোকান থেকে তাড়াতাড়ি 1 বোতল সোডা আনতে বলেছিল। গলির এই জায়গাটা দৌড়ে আসবার সময় হঠাৎ একটা ছোঁচো নাকি নর্দমা দিয়ে আওয়াজ করে ছুটে যাওয়ায় ভয় পেয়ে সরে আসতে গিয়ে তার হাতে সিকিটা পড়ে গেছে। মেয়েটি মুখে নাম বললেও বোঝা গেল এই সিকি হারাবার জন্যে তাকে বেশ কিছু শাস্তি পেতে হবে, এবং সে শাস্তিকে ভয় করে সে। মেয়েটি হাসি খুশি থাকে নিহাত তার নিজের স্বভাবে, নইলে তার পরিবেশের তাতে কোনো সাহায্য নেই। দেশলাই জেলে জেলে অনেকক্ষণ মেয়েটির সঙ্গে এদিক ওদিক খুঁজলাম। না, সে সিকি কোথাও পাওয়া গেল না। বাপ মা খোয়ানো জীববৃত্তি করা মেয়ে হারানো সিকি কি অত সহজে পাওয়া যায়? আমাদের খোঁজাখুঁজির মধ্যে কিছুক্ষণ বাদে মেয়ের মামা স্বয়ং এসে হাজির। সোডা আনতে দেরি হওয়া দেখে নিজেই বেরিয়েছেন খোঁজ নিতে। সিকি হারাবার কথা শুনো রাস্তার উপরই প্রায় এই মারেন তো সেই মারেন। নিহাত আমি উপস্থিত থাকাতে শাসানিটা মুখেই শেষ হলো। যাবার সময় মামা শেষ হুমকি দিয়ে গেলেন, ও সিকি যদি না পাস তো বাড়ির দরজা বন্ধ জানবি। দেশলাইয়ের কাঠি প্রায় ফুরিয়ে এসেছে। তা জেলে মেয়েটার মুখ দেখবার অবশ্য তখন অবসর নেই। প্রায় শেষ কাঠিটা জ্বালতে যাচ্ছিলাম, কিন্তু তার আর দরকার হলো না। আমাদের মুখে টর্চের আলো, সেই সঙ্গে একটু জড়িত কণ্ঠে শুনলাম, কি তামাশা এখানে হচ্ছে বাবা? দুলাল হাজরার গলা শুনেই চিনলাম। এই গলিতেই তারও বাসাটাই সে এখনো ছাড়েনি। নইলে এই গত বছরেই লোহা লক্করের কারবার ফেঁপে উঠে এই গলি ছাড়িয়ে সে প্রায় চৌরঙ্গিতে পৌঁছে গেছে বলা যায়। তার পেল্লায় মোটর এই গলিতে ঢোকে না, তাই বড় রাস্তার গ্যারেজে সেটা রেখে সেটুকু হেঁটেই আসে রাত্রে। আসে অবশ্য একটু টলতেই। এই গলির তাতেই কৃতার্থ হওয়া উচিত। হাজরাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হলো। সব শুনে সে তো আমার উপরই খাপ্পা। ওই একটা সিকির জন্যে মেয়েটাকে এতক্ষণ ধরে আমি নর্দমা আস্তাকুর ঘাঁটাচ্ছি। আমার গায়ে কি মানুষের চামড়া নেই? নে খুকি। পকেট থেকে একটা গোটা টাকাই বার করে সে মেয়েটার হাতে গুঁজে দিলে। একবার বাধা দিতে গেলাম, তাতে আরো চটে উঠে একটা 5 টাকার নোটি এবার মেয়েটাকে সে জোর করে নিয়ে ছাড়লে। মেয়েটা বিহ্বল বিমূঢ় হয়ে পানের দোকানের দিকেই চলে গেল। আমার দিকে একবার ঘৃণা ভরেই তাকিয়ে হাজরাও তার বাসার দিকে পা বাড়ালো। অন্ধকারে সেই ঘৃণার দৃষ্টি অবশ্য স্পষ্ট দেখতে পাইনি, লক্ষ্য করবার মতো মনের অবস্থাও ছিল না। দুলাল হাজরার বাদশাহী বদান্যতায় এখন আমি হতবাক হয়ে গেছি। কয়েক মাস একটা কাজে তারপর কলকাতা থেকে চলে যেতে হয়েছিল। ফিরে আসবার পর শাম থেকে সেদিন রাত্রে বড় রাস্তাটা ধরে আসছি। এক জায়গায় ভিড় দেখে কৌতূহলী হয়ে একটু উঁকি দিতে হলো। সেই অনাথ মেয়েটিকে ঘিরেই ভিড়, সেই চেহারা, সেই পোশাক। শুধু আজ মেয়েটার চোখের জল ঝরবার আর বিরাম নেই। পাশের একজন নিজে থেকেই ব্যাপারটা বুঝিয়ে দিলেন। মেয়েটি একটা টাকা নাকি হারিয়ে ফেলেছে। হাত থেকে পড়ে টাকাটা রাস্তার ট্রেনের ঝাঁঝরি দিয়ে গলে পড়েছে বোধহয়। উপাস থেকে আর একজন মন্তব্য করলেন, সব চালাকি মশাই, সব চালাকি। পয়সা আদায়ের নতুন ফিকির।
আমি সেদিন এই মেয়েটাকেই আর এক রাস্তায় পয়সা হারিয়েছে বলে অমনি মায়া কান্না কাঁদতে দেখেছি। কিচ্ছু হারায়নি ওর। ভিড় থেকে বেরিয়ে চলে এলাম। ওরা যাই বলুক, আমি জানি মেয়েটা আজ সত্যি সব হারিয়েছে। সে নিজেই হারিয়ে গেছে এই দয়ার দুনিয়ায়। শেষ হলো আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প হারানো মেয়ে। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।